আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি ক্লাস নেব মার্কেটিং অনার্স সেকেন্ড ইয়ারের বিজনেস কমিউনিকেশন এন্ড রিপোর্ট রাইটিং। গত সপ্তাহে একটা ক্লাস নিয়েছিলাম। তো আমরা গত সপ্তাহে দেখেছিলাম process of cycles of communication, the process of business communication or communication overall. Communication এবং business communication এর একটা difference আছে। Communication formalities কম, it is less formal, কিন্তু business communication strictly formal. আমরা এমনি কমিউনিকেট করি, বন্ধুর কাছে চিঠি লিখি, বা বাবার কাছে টাকা চেয়ে বা অন্য আমরা মেসেজ লিখি, কমিউনিকেট করি। ওগুলো হচ্ছে ফর্মাল কমিউনিকেশন না, ওগুলো ইনফর্মাল কমিউনিকেশন। ফর্মাল কমিউনিকেশন হচ্ছে বিজনেস কমিউনিকেশন, যেখানে পার্সোনাল কোনো ফ্লেভার থাকে না, অর্গানাইজেশন টু অর্গানাইজেশন এখানে কমিউনিকেট করা। তো আজকে আমরা দেখব একসাথে দুটো কোশ্চেন, প্রিন্সিপালস অফ কমিউনিকেশন এবং 7C। এটা বড় কোশ্চেন, বহুল মানে প্রচলিত একটা কোশ্চেন। এটা প্রশ্নে এবার না আসলে পরের বার আসে, ঘুরে ফিরে সবসময় আসে। বিশেষ করে 7C, এই 7C 7টা সি বিজনেস কমিউনিকেশনে আছে। যেটা এই 7C টা শিখলে প্রশ্নটা অনুভাবে আসতে পারে যে প্রিন্সিপালস অফ কমিউনিকেশন, এক্সপ্লেইন দ্য প্রিন্সিপালস অফ কমিউনিকেশন, সেটাও একই আনসার। তো আমরা আজকে দেখে নিই আসলে এই 7টা সি কি। প্রথমে হচ্ছে ক্লারিটি। ক্লারিটি হচ্ছে ক্লিয়ার, the object would be clear to understand, understandable easily, সহজ শব্দে ইজি ওয়ার্ড ব্যবহার করতে হবে, শর্ট, ফ্যামিলিয়ার, ছোট, পরিচিত এবং ইজি ওয়ার্ড ব্যবহার করতে হবে। তো কিছু অ্যাম্বিগুয়াস ওয়ার্ডস অ্যাভয়েড করতে হবে। অ্যাম্বিগুয়াস মানে ডাবল মিনিং করে বা টেকনিক্যাল ওয়ার্ডস। আমরা যেমন আমরা ডাক্তারের, আমরা যখন একজন ডাক্তার যখন আমাদের ডায়াগনোসিস করতে দেন, ওখানে যে রিপোর্টে যে মানে ওয়ার্ডগুলো লেখা থাকে, আমরা কিন্তু সাধারণ মানুষেরা বুঝি না। এই ধরনের এগুলোকে বলা হয় জার্গনস। ambiguous, we should avoid ambiguous words and jargons, then use short and effective sentence and paragraph, easy. একটা লেটারের অনেকগুলো পার্ট আছে, প্রথম পার্ট, সেকেন্ড পার্টে কি হবে, এই পার্টগুলো ফলো করতে হবে। এক্সেসিভ ইনফরমেশন এখানে অ্যাভয়েড করতে হবে। দ্যাট ইজ কল্ড ক্লারিটি। পরিষ্কার পরিচ্ছন্নতা, ক্লারিটি। এরপরে আসবে কমপ্লিটনেস, কমপ্লিট হতে হবে। আমি যে কমিউনিকেট করছি, আমার কমিউনিকেশনটা কমপ্লিট হতে হবে। যে আমাকে জানতে হবে যে হু ইজ দ্য রিসিভার অফ দ্য মেসেজ। আমি যখন একটা চাকরির অ্যাপ্লিকেশন করব, আমাকে রিসিভার জানতে হবে। ওখানে হয়তো দেয়া থাকবে ম্যানেজিং ডিরেক্টর বরাবর, আর যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে টু দ্য অ্যাডভার্টাইজার অথবা এইচআর ম্যানেজার। এই ধরনের কাকে আমরা উল্লেখ করছি, এই জিনিসগুলো আমাকে জানতে হবে। এই কমপ্লিটনেস, কমপ্লিট যদি আমাকে একটা ইনফরমেশন দিতে হয়, মেসেজে কি থাকবে এই জিনিসটা আমাকে পরিপূর্ণভাবে কমপ্লিটলি আমাকে লিখতে হবে মেসেজে। যে আমি কোনো কিছুর দাম জানতে চাই, কোন প্রোডাক্টের দাম জানতে চাই, কি কোয়ান্টিটি জানতে চাই, এই ডিটেলস আমাকে দিতে হবে, কমপ্লিট থাকতে হবে। একটা জব অ্যাপ্লিকেশন আমরা যখন করব, জব শুধু অ্যাপ্লিকেশন অনেক সময় সহজে লিখিত চায় বা যেভাবে চাক আমাকে একটা কভার লেটার, যে অ্যাপ্লিকেশনটা আমরা লিখি, এটার আরেকটা নাম হচ্ছে কভার লেটার। এই কভার লেটার আমাকে দিলে শুধু চলবে না, কভার লেটার কমপ্লিট হবে তখনই যখন কভার লেটারের সাথে আমরা সিভি দেব এবং ছবি দেব। এটা হচ্ছে কমপ্লিটনেস। তা
The message contains the receiver to be sending the message আমাকে একটা appropriate media ব্যবহার করে মেসেজটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, এরপরে চলে আসে কনসাইসনেস। কনসাইসনেস হচ্ছে আমার সাপোজ আমি সেন্ডার, আমি সেন্ড করছি মেসেজ, আই এম দ্য সেন্ডার, আমি রিসিভারের কাছে মেসেজটা সেন্ড করতেছি। আচ্ছা, আমি মেসেজটা এতটুকু আকৃতির হবে, এই পরিমাণের, এই আকারের হবে যেন আমার আসল উদ্দেশ্য ব্যাহত না হয়। এতটুকু ছোট আমি করব না, কিন্তু এতটুকু বড় আমি করব না যেটা রিসিভারের বিরক্তির উদ্রেক করে। সাপোজ ছোট একটা উদাহরণ বলি, যেমন ফেসবুকে মাঝে মাঝে কিছু পোস্ট আসে, এই অনেক লম্বা, না দেখে আমরা স্ক্রল করে চলে যাই। তো কনসাইসনেস হবে এটা, ইট শুড বি এক্সাক্ট ইন সাইজ। কেমন? এটা যেন আসল উদ্দেশ্য বাদ না পড়ে যায়, আমি যে জিনিসটা মেসেজে দিতে যাচ্ছি সেটা যেন বাদ না পড়ে যায়, এবং সাথে সাথে সেটা যেন রিসিভারের বিরক্তির উদ্রেক না করে, so that it doesn't irritate the receiver. Relevant facts, avoid repetition. বারে বারে এক কথা, এই জিনিসগুলো রিপিটেশনটা অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড ট্রেট এন্ড অর্গানাইজ মেসেজ ওয়েল, মেসেজটাকে ধারাবাহিকভাবে সাজিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে কনসাইসনেস। বড় হবে না, অতিরিক্ত বড় হবে না, অতিরিক্ত ছোট হবে না, এক্সাক্ট হতে হবে। আচ্ছা, এরপরে চলে আসে কার্টেসি। কার্টেসি হচ্ছে ভদ্রতা। পুরো চিঠিটাতে, পুরো লেটারটাতে, কমিউনিকেটেড মেসেজটাতে তোমাকে কার্টেসিটা মেইনটেইন করতে হবে। কার্টেসি রিফ্লেক্টস দ্য অর্গানাইজেশন, রিফ্লেক্টস দ্য বিজনেস। তো এটা, এই জিনিসটা মনে রাখতে হবে। প্রথমে অবশ্যই ওপেনিং স্যালুটেশন, যেটাকে বলা হয় স্যালুট, আমরা যে স্যালুট দিই, ওপেনিং স্যালুটেশন, যেমন ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম, ডিয়ার রিসিভার। শেষে আমরা ডিয়ার লিখে শুরু করি, শেষের দিকে নিচের দিকে চলে আসি। যেহেতু ইংলিশে আমরা লিখবো yours sincerely, yours gratefully, thanking you, or thanks and regards, এই ধরনের কথাগুলো থাকে স্যালুটেশন। এবং কার্টেসি পুরো চিঠিটাতে, পুরো মেসেজটাতে এই কার্টেসিটা বজায় রাখতে হবে। প্রম্পটলি দ্রুত আনসার দিতে হবে। তোমার কাছে একটা মেসেজ আসলো, তুমি এটার দ্রুত আনসার দেওয়া, ইটস অলসো এ কার্টেসি। তারপরে omit irritating expression, কোনো এক্সপ্রেশন যাতে ইরিটেট না করে। অ্যাপোলোজাইজ সিনসিয়ারলি, কোনো কিছু ভুল হলে সিনসিয়ারলি অ্যাপোলোজাইজ করতে হবে। যেমন আমি কাউকে একটা এক্সাম্পল আমি বলি, কেউ আমার জন্য ওয়েট করছে, আমি একটু দেরিতে গেলাম। তো দেরিতে যাওয়ার পর আমি তাকে কি বলবো? আমি বলবো থ্যাঙ্কস ফর ওয়েটিং, সরি আই এম লেট, নট দ্যাট। আমাকে বলতে হবে থ্যাঙ্কস ফর ওয়েটিং, দিস ইজ কার্টেসি। এটা আমরা আরো ধারাবাহিকভাবে ধীরে ধীরে কার্টেসিটা আমরা চিঠিতে বা মেসেজে কিভাবে কার্টেসি মেইনটেইন করতে হয় সেটা আমরা আরো ধারাবাহিকভাবে দেখে নেব। আচ্ছা, কোন ফেভার যদি কেউ কিছু করে, খুব জেনারাসলি থ্যাঙ্কস একটা দিতে হবে। সাপোজ তুমি একটা ইনকোয়ারি লেটার পাঠালে কারোর ব্যাপারে। ইনকোয়ারি দুই রকম হয়, প্রোডাক্ট ইনকোয়ারি, একটা হচ্ছে পার্সোনাল ইনকোয়ারি। তোমার অর্গানাইজেশনে কেউ জব করতে আসলো, তুমি আগের অর্গানাইজেশনে একটা চিঠি দিলে তুমি যে এই লোক আপনার এখানে জব করতো, তার সম্পর্কে আমাকে কিছু বলো। এটা এই ধরনের ইনকোয়ারি হতে পারে, এগুলো হয়। তো এই ইনকোয়ারি তোমার রিটার্ন যখন আসবে, তোমার রেসপন্স যখন আসবে, তখন তোমাকে খুব জেনারাসলি তাকে থ্যাঙ্কস দিয়ে একটা চিঠি লিখতে হবে। এগুলো হচ্ছে কার্টেসি। প্রতিটা জায়গায় কার্টেসি মেইনটেইন করতে হবে, নাহলে ব্যবসা আসলে
ডিপেন্ড করে রিলেশনশিপের উপর। তো রিলেশনশিপটা বিল্ড আপের ক্ষেত্রে এই কার্টেসিটা অনেক বড় ব্যাপার। কার্টেসি, কারেক্টনেস। চিঠি লেখার একটা নির্দিষ্ট ফরম্যাট আছে। চিঠি লেখার একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, কোথায় ডেট লিখতে হবে, কোথায় অ্যাড্রেস, রিসিভার্স অ্যাড্রেস দিতে হবে, দেন সাবজেক্ট আসবে, এরপরে বডিটা আসবে, বডির কোন জায়গায় কি আসবে, প্রথমে কি লিখতে হবে, পরের প্যারাতে কি লিখতে হবে, শেষে স্যালুটেশনে কি লিখতে হবে, এনক্লোজার বা অ্যাটাচমেন্টে কিছু যদি থাকে সেটা দিতে হবে। এইটা হলো কারেক্টনেস। এটা অনেকটা কংক্রিটনেস, কংক্রিট একটা জিনিস। কারেক্টনেস, ধারাবাহিকভাবে সবকিছু কারেক্ট করতে হবে, বানান যেন সহজ হয়। এখন তো আসলে আমরা কম্পিউটারে টাইপ করি, কম্পিউটারে অটোমেটিক্যালি আমাদের স্পেলিং কারেকশন চলে আসে, হয়ে যায় আর কি। তো এই কারেক্টনেস থাকতে হবে এবং কারেক্ট পারসনকে পাঠাতে হবে। চেক অ্যাকুরেসি অফ ফিগার্স, ফ্যাক্ট এন্ড ওয়ার্ডস। আচ্ছা, যেমন তুমি কারো কাছে টাকা পাও, তাগদাপত্র পাঠাতে হচ্ছে। তাগদাপত্র ইংলিশ হচ্ছে ডানিং লেটার। তো এই ডানিং লেটারে তোমাকে এক্সাক্ট ফিগারটা বলতে হবে। যেমন একটা ফ্র্যাকশন চলে আসে 999, তোমাকে 0.99 এটা লিখতে হবে, 1000 লেখা যাবে না, 1000 লেখা যাবে না, এক্সাক্ট ফিগারটা তোমাকে দিতে হবে। এক্সাক্ট ফিগার এই ধরনের যদি থাকে, কোনো কিছু প্রয়োজন হয়, এটা ঠিকভাবে দিতে হবে, এগুলো কারেক্টলি দিতে হবে। তারপরে send your message in correct time. টাইমিংটা ফ্যাক্টর। তুমি আমাদের দেশে অফিস টাইমের পরে যদি তুমি মেসেজ দাও তাহলে সেটা আসলে কতটুকু কার্যকরী হবে, পরের দিন হয়তো ভদ্রলোক গিয়ে দেখবেন বা তিনি ছুটিতে থাকেন, নাও দেখতে পারেন। তো কারেক্ট টাইম এর মেথড দিতে হবে, কারেক্ট স্টাইল আছে, আমরা এগুলো দেখবো। লেটারের স্টাইল গুলো আমরা ধীরে ধীরে যাবো। লেটার লেখা কিভাবে স্টাইল আছে, অনেকগুলো স্টাইল আছে। আচ্ছা, দ্যাট ইজ কারেক্টনেস। কনসিডারেশন, তোমাকে মেসেজ পাঠানোর আগে কনসিডার করতে হবে রিসিভার। কনসিডারেশন যেমন তাকে এমফাসাইজ করতে হবে বেশি। মিউচুয়াল ইন্টারেস্ট, তার ইন্টারেস্টটা গ্রো করতে হবে, নাহলে তো সে লেটারটা আসলে পড়বে না। যে বিজনেসের একটা প্রপোজাল তুমি দিলা, তাকে একটা লেটার পাঠালা, সে যদি আসলে ইন্টারেস্টেড না হয় তো তাকে কনসিডার করে সেইভাবে লেটারটা লিখতে হবে। এটা হলো কনসিডারেশন। সে টেকনিক্যাল লোক কিনা, সাপোজ তুমি আমি একজন সাধারণ মানুষ, আমি যে লাইনে পড়াশোনা করেছি, আমাকে যদি কেউ একজন ইঞ্জিনিয়ারিং সেক্টরের একজন লোক ইঞ্জিনিয়ারিং ভাষায় আমাকে একটা লেটার লিখে, সে আমাকে কনসিডার করে লিখতো না। আমাকে কনসিডার করে তাকে লিখতে হবে যেন আমার ইন্টারেস্টটা গ্রো করে, আমি যেন ডিকোডিং করতে পারি। এটা হচ্ছে কনসিডারেশন। রিসিভার, ইউ হ্যাভ টু কনসিডার দ্য রিসিভার ফার্স্ট। যেমন জনাব আকিজ গ্রুপের জনাব আকিজ, উনি ছিলেন অশিক্ষিত আসলে। তো তার সাথে কথা বলতে, তার সাথে কমিউনিকেট করতে গেলে আসলে টেকনিক্যাল ওয়ার্ডস ব্যবহার করলে কাজ হতো না। তার জন্য ইজি ওয়ার্ডস, তাকে কনসিডার করে সেই অনুযায়ী কমিউনিকেট আমাদের করতে হবে। কনসিডারেশন এখানে যেমন উই না বলে ইউ এমফাসাইজ করতে হবে, ইউ এর উপরে বেশি। ইউ উইল বি বেনিফিটেড, উই উইল বি বেনিফিটেড, নট ইউ উইল বি বেনিফিটেড। এখানে ইউ কনসিডার করতে হবে বেশি। ইউ ভিউ পয়েন্ট, উই ভিউ পয়েন্টের থেকে ইউ ভিউ পয়েন্ট, তাকে কনসিডার করে তাকে এমফাসাইজ করতে হবে বেশি, যিনি রিসিভার, তাকে রিসিভার। The last one is concreteness. কংক্রিট, একটা কংক্রিট, যেমন কংক্রিট তো আমরা আসলে চিনি, রড, সিমেন্ট বা বালু দেয়, সুরকি দেয়, দিয়ে একটা সলিড একটা আকৃতি দেয়, সেটা হচ্ছে কংক্রিটনেস। তো আমাদের বিজনেস কমিউনিকেশনে কংক্রিট হচ্ছে
তোমাকে স্পেসিফিক ফ্যাক্টস এন্ড ফিগারস দিতে হবে। তারপরে হচ্ছে vivid, lively, handsome words ইউজ করতে হবে। এখানে বইয়ে এই লেখাগুলো আছে। vivid, lively, handsome words এক্স্যাক্টলি চিঠিটা বা মেইলটা বা লেটারটা বা মেসেজের ইয়েতে উপরে সাবজেক্ট থাকে। সাবজেক্ট দেখে যেন এক নজরে বুঝে নেয় যে কি প্রসঙ্গে কমিউনিকেশনটা করা হয়েছে। The purpose of communication the purpose of communication can be found out easily from the subject of the letter. The subject লিখতে হবে। এগুলো এই জিনিসগুলো কংক্রিটনেসে আসবে। তোমাকে প্রুফ দিতে হবে। তুমি কাগজপত্র দিচ্ছ, তুমি কার কাছে টাকা পাওনা টাকা যে চিঠি লিখছো তুমি, তোমাকে ওই সে যে তার কিছু যদি ডকুমেন্টস থাকে সেই ডকুমেন্টস গুলোতে কপি তাকে দিতে হবে সাথে। তো এখানে কার্টাসি নিয়ে আরেকটু বলি। এই ডানিং লেটার খুব মজার একটা জিনিস। কাগজপত্র 4টা সিরিজের আসে। প্রথমে স্বাভাবিকভাবে, এরপরে একটু করা, ধীরে ধীরে করা হয়ে যায়। শেষে গিয়ে একটা হুমকি দেওয়া হয় যে আপনি যদি অমুক তারিখের মাঝে টাকা না দেন তাহলে আমাদের আর আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আর উপায় থাকবে না। কার্টেসি হচ্ছে এটা যে আপনি যদি অমুক তারিখের মাঝে টাকা না দেন তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব। নো, নট দ্যাট। আপনি যদি এই তারিখের ভিতরে টাকাটা পরিশোধ না করেন তাহলে আমাদের আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো ওয়ে থাকবে না। তো এই ধরনের ক্ষেত্রে কংক্রিটনেস হচ্ছে প্রুফ থাকতে হবে, প্রুফ দিতে হবে, তাকে কপি দিতে হবে। এই এক্সাক্ট ফিগার গুলো দিতে হবে। আমি যে জিনিসটা বলেছিলাম যে 999 টাকা 99 পয়সা, এটা দিতে হবে। এই 1000 টাকা লিখতে হবে। আমরা যেটা দেখলাম এটা একটা ব্রড কোশ্চেন। এখানে দুইটা একটা এক গ্রেডে দুই পাখি হবে। প্রিন্সিপালস অফ কমিউনিকেশন এবং 7 C's, এটা আমরা দেখলাম। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার তোমাদের সাথে আমি ক্লাসে হাজির হব। ততদিন মধ্যে ভালো থাকো, সুস্থ থাকো। যারা এখনো টিকার জন্য রেজিস্ট্রেশন করনি তারা টিকার রেজিস্ট্রেশন করে ফেলে, টিকা দিয়ে দাও। তারপর স্বাস্থ্যবিধি মেনে চলো এবং আমাদের জন্য দোয়া করো। ধন্যবাদ।